আলহামদুলিল্লাহ, গত পর্বের সমস্ত বিষয়গুলো এবং তার পূর্বের পর্বের সমস্ত বিষয়গুলো আপনারা সঠিকভাবে বুঝে থাকলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখবেন, যেখানে না বুঝবেন সেই জায়গাগুলো স্পষ্ট করবেন, আপনাদের প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে পারি এবং আপনারা কাজটি ভালোভাবে বুঝতে পারেন। আজকে আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে আসছি আমরা, এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ যে পরবর্তী আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো আজকের টপিকসটি গুরুত্ব বহন করে, অর্থাৎ সাইন। আমরা যে সাইনগুলো ব্যবহার করি, আমরা লজিকের জন্য যে সব সাইন ব্যবহার করা হয় সেই সব সাইনগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা বিভিন্ন সূত্রে এই লজিকগুলো ব্যবহার করি। প্রথমে আমরা ছোট আকারে এই লজিকগুলো সম্পর্কে আপনাদের আলোচনা করতেছি, এরপরে আপনারা যখন পরবর্তীতে বড় ফর্মুলাগুলো কাজ করবেন তখন এর বহুল ব্যবহার পাবেন। তো সমান সমান, এই সমান সমানটি হলো ফর্মুলা। দেখেন ফর্মুলা ঘরে ইকুয়াল টু E7 ইকুয়াল টু F7। এই যে E7 এবং F7 এর মাঝখানে যে সমান সমান ইকুয়াল টু, এই শব্দটাই ব্যবহার করা হয়েছে, এই সাইনটাকেই আমরা ব্যবহার করছি। আপনি একবার দেখেন কেন এই সাইনটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা এ ঘর এবং বি ঘর, এ ঘর এবং বি ঘর অর্থাৎ E7 এবং F7 এর যে সংখ্যা দুইটি আছে এটি সমান সমান কিনা এটা প্রমাণ করার জন্য আমরা এখানে 7 দিলাম এবং এখানেও 7 দিলাম। দেখেন রেজাল্ট আসছে ট্রু, অর্থাৎ এইখানে এখানে আমরা ফর্মুলাটা কি আসবে সেটা এখানে লিখে দিছি, এবং এখানে ফর্মুলাটা দেখেন, ফর্মুলা বারে এখানে লেখা আছে, ফর্মুলা বারে লেখা আছে। আপনি চাইলে, আমরা চাইলে এখানে দেখতে পারি, দেখেন একই লেখা। আমরা যে ফর্মুলাটা বসাই সেটা আপনার বোঝার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আমরা আপনাদেরকে ভালো একটা কোর্স উপহার দেওয়ার চেষ্টা করি, তাই আমাদের কষ্টকে সার্থক করবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে থাকার জন্য আপনার অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, যেখান থেকে না বুঝবেন সমস্ত কিছুই আপনাদের উপর আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে যখন আপনারা কিছু এটা থেকে ভালো ফলাফল পাবেন। এবার দেখুন, আমরা যখন আমাদের সূত্রটা বসাইছি তখন এখানে রেজাল্ট আসছে ট্রু, অর্থাৎ এ ইকুয়াল টু বি সমান সমান ট্রু আসছে। যদি এখানে সমান সমান না হইতো তাহলে কি আসতো? দেখেন আমরা এখানে 5 দিলাম, রেজাল্ট আসছে ফলস, অর্থাৎ এটা সমান সমান না। 7 দিলাম, রেজাল্ট আসছে ফলস। আমরা 7-এর সাথে 7 দিলাম, রেজাল্ট ট্রু, অর্থাৎ দুইটি ঘরই সমান সমান যখন আসছে সে রেজাল্ট ট্রু আসছে। এরপর আসি নট ইকুয়াল। নট ইকুয়াল অর্থাৎ এই দুইটি ঘর ইকুয়াল না, সেটা প্রমাণের জন্য ফর্মুলা এখানে দেয়াই আছে। অর্থাৎ আমরা এখানে দিলাম 5 এবং এখানে দিলাম 5। দেখেন নট ইকুয়াল কিন্তু আসছে ফলস, না সঠিক না, এটা ইকুয়াল, নট ইকুয়াল না, অর্থাৎ এটা ফলস আসছে। দেখেন আমরা এখানে 4 দিলাম, এখানে 5 দিলাম, ট্রু আসছে, অর্থাৎ হ্যাঁ সত্য যে এই দুইটা সঠিক সমান সমান না, এই দুইটি ঘর সমান সমান না। এটার সূত্রটি এখানে আছে, আপনারা বুঝতে পারবেন। আপনারা আমাদের সাথেই থাকবেন, এক্সেলে এই ফর্মুলাটি তুলে নেবেন। আপনারা এই শখটি যদি তুলে নেন তাহলে পরবর্তীতে আপনাদের এটা চর্চা করতে সুবিধা হবে। কিছুদিন চর্চা করবেন, কারণ প্রতিদিন, এখন থেকে প্রতিদিন এই সাইনগুলো আপনাদের কম বেশি ব্যবহার হবে। এই সাইনগুলো মনে রাখতে পারলে আপনাদের পরবর্তী ফর্মুলাগুলো সহজ হবে। ধন্যবাদ। এবার আসি গ্রেটার দেন। গ্রেটার দেন দুইটি সংখ্যার মধ্যে গ্রেটার দেন, অর্থাৎ এ এবং বি। এ এবং বি দেখুন আমরা 7 এবং 8 দিলাম, অর্থাৎ গ্রেটার দেন দেওয়া হয়েছে। এখন রেজাল্ট কি আসে দেখুন, রেজাল্ট আসবে ফলস, রেজাল্ট ফলস আছে, অর্থাৎ 7-এর তুলনায় 8 বড়, কিন্তু আমরা দিচ্ছি গ্রেটার দেন। 7-এর তুলনায় 7 বড়, 8 ছোট, এভাবে দেওয়া হওয়ার কারণে ফলস আসছে। আমরা যদি এখানে 5 দিতাম, দেখেন এটা ট্রু আসবে। 5 দেওয়ার পরে 7 গ্রেটার দেন 5, দেখেন ট্রু আসছে। এরপর আসবো আমরা গ্রেটার দেন অর ইকুয়াল টু। এ সবসময় আপনার গ্রেটার দেন বা সমান সমান এই দুইটির যে কোনো একটা আসলে সেই রেজাল্ট ওখানে প্রকাশ করবে। আমরা দেখুন এখানে আমরা 10 দিলাম, এখানে আমরা 11 দিলাম, ফলস আসছে, কিন্তু 9 দিলাম, ট্রু আসছে। দেখুন 10 দিলাম, তখনও সে ট্রুই আছে। আমরা দেখেন গ্রেটার দেনটা দেখি, গ্রেটার দেনে যদি 7 দেই, দুইটা 7, সে ফলস আসছে, কিন্তু এখানে কিন্তু সেটা করে না। এখানে সে 10 তখনও সে ট্রু আসছে। এর কারণ হয়েছে আমরা গ্রেটার দেনের সাথে সমান সমান ব্যবহার করছি, অর্থাৎ
সে এখানে দেখবে যে এ ঘর এবং বি ঘর, এ সেল এবং বি সেল, এ সেলের তুলনায় বি সেল অবশ্যই এ সেল গ্রেটার দেন বি অথবা এ ইকুয়াল টু বি। যদি এ সমান সমান বি হয় অথবা এর চাইতে বির চাইতে এ বড় হয়, তাহলেই একমাত্র রেজাল্ট ট্রু আসবে, আর নয়তো রেজাল্ট ফলস আসবে। আপনার সম্ভবত আর টোটাল বিষয়টি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আবারও শুরু থেকে দেখবেন, ভিডিওটা ফরওয়ার্ড বা রিওয়ার্ড করে আপনাদের বোঝার জন্য বারবার দেখুন। এরপরে আমরা লেস দেন দেখব। লেস দেন 8 লেস দেন 10, দেখুন ট্রু আসছে। 8 লেস দেন 10, এ লেস দেন বি, রেজাল্ট ফর্মুলার এখানে আসছে, ট্রু আসছে। আমরা যদি এখানে 10 দিতাম এবং এখানে 8 দিতাম তাহলে রেজাল্ট ভুল আসতো। যদি 10ও দেই তো রেজাল্ট ভুল আসে, যদি 11 দেই রেজাল্ট ট্রু আসে। অর্থাৎ এ ঘর ছোট বি ঘরের তুলনায়, তাই এ লেস দেন বি। এরপরে আসবো লেস দেন অর ইকুয়াল টু। লেস দেন অর ইকুয়াল টু, দেখুন 10 10 আমরা দিলাম, দেখেন ট্রু আসছে রেজাল্ট, কারণ লেস দেন অথবা সমান সমান। দেখুন এরপর আমরা 9 দিলাম, ফলস। 11 দিলাম, দেখেন ট্রু আসছে। আমার মনে হয় আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে থেকে আমাদের ভিডিওগুলো আপনারা দেখুন, ভালোভাবে চর্চা করুন। আমরা চাইব বাংলা ভাষাভাষী যারা আছেন তারা আমাদের এই ভিডিও দেখে নিজেকে এক্সেলের উপরে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করবেন। দেশ এবং জাতির জন্য আপনারা কাজ করবেন। ধন্যবাদ।